কলকাতা টিভি নাম বলছি, দেখবেন। কি বলছি? কলকাতা টিভি প্রত্যেকটা খবর সেখানে সঠিকভাবে নিরপেক্ষভাবে দেখানো হয়। বিশিষ্ট লেখক মানিক ফকির তার বক্তব্যগুলো শুনবেন। দীপক ব্যাপারী সাংবাদিক এক ভাই প্রতিনিয়ত যারা দেশ ও জাতিকে চক্রান্তের মুখে ঠেলে ফেলছে তাদের বিরুদ্ধে তিনি কাজ করছে। ভাই আমরা তো জানি না, সেই এবিপি আনন্দ দেখি, রিপাবলিক দেখি, কিন্তু কলকাতা টিভি আমরা দেখি না, কারণ ও নিরপেক্ষতায় কাজ করে। জি, গদি মিডিয়া নয়, কলকাতা টিভি নাম বলছি, দেখবেন। কি বলছি? কলকাতা টিভি প্রত্যেকটা খবর সেখানে সঠিকভাবে নিরপেক্ষভাবে দেখানো হয়। জি, আর অধিকাংশ চ্যানেল যেখানে বিক্রি হয়ে গেছে সেখানে এই একটা ব্যতিক্রমী স্যাটেলাইট চ্যানেল কলকাতা টিভি যারা সিটদাঁড়া বিক্রি করেনি, সৎ এবং সত্য জায়গায় দাঁড়িয়ে তারা সঠিক খবরটা পরিবেশন করছে। এদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নেই? আছে না নেই? জি হ্যাঁ, এই জন্য বলছি। সেই সাথে সাথে এটাও বলছি, 26 তারিখ ব্রিগেডে কালা কানুনের বিরুদ্ধে যে জনসমুদ্র হতে চলেছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহযোগিতায় নেতৃত্বে তৎসহ ভারতবর্ষের আরো আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু অরাজনৈতিক সংগঠনের নেতৃত্বে আমরা আসছি, আপনারাও আসেন। বলে আসবো ইনশাল্লাহ, বলে আসবো ইনশাল্লাহ। ভাই 95% মুসলমানদের কানে খবর নেই, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। আমি আপনাদেরকে বলছি, এই বক্তব্য বার্তা তাদের মাঝে শেয়ার করে দেন, শুনিয়ে দেন। কারো কথায় কোনো কান দেওয়ার দরকার নেই। আপনারা 26 তারিখে ব্রিগেড ময়দানে আসবেন। এটা আমাদের ঈমান বাঁচানোর, আমাদের বাপদাদার দানকৃত ওয়াকফ সম্পত্তি বাঁচানোর সংগ্রাম, আমাদের অস্তিত্ব রক্ষা করার সংগ্রাম। অতএব যতই কেউ মুনাফিকি করুক, যাই করুক, আমরা এই মজলিস বা এই সমাবেশ থেকে কখনো আমরা দূরে থাকবো না বলি ইনশাআল্লাহ।